কিসে সই করতে বলছো? শোনো ফুলঝুরি, এই সইয়ের ব্যাপারে কিন্তু তুমি আমাদের ব্লেম করতে পারবে না। একটু দোষের ভাগ নিলে কি হয় তিতির দিদি? তুমি তো একজনকে ভালোবাসো, তার জন্য একটু দোষের ভাগ নিতে পারবে না? আচ্ছা তুমি কেন বলো তো আমাদের বাড়িতে এসে এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছো? হ্যাঁ, আমি তো কিছুই তোমার কথার মানে বুঝতে পারছি না। আচ্ছা আমরা তো আর তোমার কাছে তোমার বাড়িতে যাইনি, তুমি যেচে কেন আমাদের বাড়িতে এসে এই সমস্ত বলছো বলো তো? আপনাদের প্রয়োজন হয়নি তাই আমার কাছে আসেননি, আর তাছাড়া আমি তো নিজেই আপনাদের কাছে এসেছি। যদি আমি নিজে না আসতাম তাহলে হয়তো প্রয়োজন হতো আপনার আমার কাছে যাওয়ার। আচ্ছা শোন ফুলচুরি, আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। তোর যা বর্তমান মানসিক অবস্থা, তাতে করে এই ধরনের ভুল সিদ্ধান্ত মানুষ নেয়। তুই নিস না, তুই আমার কথা শোন। লালন কিন্তু খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে, নতুন মেডিকেশন শুরু হচ্ছে। বন্ধ করে দিন, নতুন ওষুধ দিয়ে কি হবে স্যার? আর মানে ও তো তিতির দিদির সাথে ভালো থাকতে চায়, তিতির দিদির সাথেও ভালো আছে। শুধু শুধু নতুন ওষুধ দিয়ে ওর পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলার তো কোনো মানে হয় না। আর তাছাড়া আমি আর লালনের সাথে থাকবো না। ও তিতির দিদির সাথে থাকুক বা না থাকুক, আমি আর ওর সাথে থাকবো না। লালন তো নিজেই তোমার সঙ্গে থাকতে চাইছে না ফুলঝুরি। এটা যে তোমার কত বড় ফেলিয়ার সেটা তুমি বুঝতে পারছো না? আর তোমার এরকম ব্যবহারের জন্যই কিন্তু লালন তোমার সাথে থাকতে চাইছে না। তোমাকে তো আমি আগেই বললাম তিতির দিদি, তুমি আমাদের এই কথার মধ্যে ঢুকো না। দেখো তুমি তো প্রথম থেকে ছিলে না, তাই তোমাকে বলছি যে এসব কথার মধ্যে তো তোমার ঢুকে কোনো লাভ নেই, বলো। আর এই যে আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, এত খারাপ খারাপ কথা বলছো, মানে এসব বলে কি হবে বলো তো? মানে আমাকে কেন এত গুরুত্ব দিচ্ছ? কি হবে এত খারাপ খারাপ কথা বলে? এসব বলে তো কোনো লাভ নেই। আর আমি তো নিজেই লালনকে তোমার কাছে দিয়ে গেছি গো। শুধু তাই নয়, এই দেখো না, এই যে কাগজটা এনেছি, আমি তো বিচ্ছেদ নেব বলেই এসেছি আজ লালনের কাছে। এসব করছি আমি ভাবলাম তুমি হয়তো খুশি হবে, আমাকে তোমার বন্ধু হিসেবে ভাববে, কিন্তু দেখো আমার কপালটাই খারাপ, আমাকে তুমি বন্ধুই মনে করলে না। তিতির, ওকে সইটা করে দেবো আমি। লালন তুমি সই করবে কি করবে না সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তুমি আমার কথা শুনে কিছু করো না। তুমি তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো লালন, ও কিন্তু তোমার বউ ছিল। ছিল, এখনই ছিল করে দিচ্ছ তিতির দিদি? এখন আর নেই বলতে চাইছো? সইটা কিন্তু এখনো হয়নি। ফুলঝুরি, সব কথা উল্টোভাবে ধরো না তুমি। আমি কিন্তু ওইভাবে মিন করে বলিনি। তিতির মা তুমি শান্ত হও। আচ্ছা তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা তোমাকে রাগাতেই এসেছে। শোনো ফুলঝুরি, তোমাকে বলছি, তুমি যতটা নির্মম নির্দয় মানুষ আমাদের ভাবছো না বা প্রমাণ করার চেষ্টা করছো, ততটা নির্দয় বা নির্মম কিন্তু আমরা নই। তবে হ্যাঁ, এটাও আমি তোমাকে বলে রাখছি, তুমি যদি সত্যি গোগলকে ডিভোর্সটা করে দাও, আর গোগলও যদি সত্যি আমার তিতিরকে আঁকড়ে ধরে এইভাবেই বাঁচতে চায়, আমি ওদের মনের ইচ্ছেটা পূরণ করব। আমি ওদের আর এইভাবে আলাদা আলাদা থাকতে দেব না, আমি ওদের বিয়েটা দিয়েই দেব। এটাও আজ আমি তোমাকে বলে রাখলাম। একটা জিনিস জেনে রাখো, এই বিয়ে যদি হয় আমি সে বিয়েতে থাকবো না। সে তুমি নাই থাকতে পারো, তাতে কি এসে গেল? তার জন্য তো তিতির আর গোগলের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না, আমি ওদের মা। আচ্ছা
কেন বুঝতে পারছো না তুমি বলো তো? একটা অল্প বয়সী ছেলে, একটা অল্প বয়সী মেয়ে একটা ঘরে যদি থাকে, তাহলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, লোকজন সকলে কি বলবে বলো তো? একসাথে থাকতে গেলে নিয়ম মেনে থাকতে হয়, আর আমি ওদের সেই ব্যবস্থাটাই করে দেব। তাছাড়া ফুলছড়ি তো লালনের সাথে আর থাকতে চায় না। ফুলঝুরি যদি ওর লালনকে ডিভোর্স দিয়েই দেয়, তাহলে তাহলে তার সত্যি কোনো বাধা থাকে না। আচ্ছা, তারপরেও তোমার অসুবিধাটা কোথায়? তুমি কেন রাজি হতে চাইছো না? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না তোমার ব্যাপারটা। ও গোগল, গোগল, তুমি তুমি আমার তিতির মার সাথে থাকতে চাও তো বাবা? হ্যাঁ, আমি তো বারবার বলছি আমি তিতিরকে বিয়ে করতে চাই, কারণ আমি তিতিরকে ভালোবাসি। তিতিরের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। আমি যেখানেই থাকি না কেন, সব সময় আমার মনে হয় আমি তিতিরের কাছে কখন আসবো। তুমি জিতে গেছো তিতি দিদি, জিতে গেছো। তবে একটাই দুঃখ জানো তো, ও তো অসুস্থ। এই সুস্থ হলে যেন ওর এই মনটাই থাকে, সেটাই আমি চাই। তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ? কি বলতে চাইছো তুমি? ও ও বদলে যাবে, আমায় ভুলে যাবে? অভিশাপ দিয়ে কি লাভ বলো তো? আমার তো কোনো লাভ নেই। আমি তো আর ওর কাছে থাকবো না। তাই আমি চাই যে ও সব কিছু মনে পড়লেও যেন তোমার কাছে থাকে, ও যেন তোমাকে ভুলে না যায়। আমি চাই তোমরা দুজনে খুব সুখে থাকো। শোন ফুলঝুরি, একটা কথা জেনে রাখ, আমি থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। কিসে আটকাবে তুমি শুনি? হ্যাঁ, ওরা দুজনে অ্যাডাল্ট, ওরা যদি মনে করে একে অপরের সাথে থাকবে, বিয়ে করবে, কিসে আটকাবে? কিসে আটকাবে তুমি? হ্যাঁ, তাই তো, আটকাতে পারবো না, কিন্তু এই বিয়েতে আমি থাকবো না। স্যার, আপনি না থাকলেও কিছু তো আর আটকাবে না। তাই আমি কি বলি আপনাকে, বাবা হিসেবে আমার মনে হয় আপনার থাকা উচিত। দেখুন, লালন তো কোনোদিনও আমাকে নিয়ে সুখী হয়নি। আপনারও দেখা উচিত যে তিতির দিদিকে নিয়ে ঠিক কতটা সুখী হচ্ছে। হয়তো তিতির দিদি ওর ঠিকঠাক বউ হয়ে উঠবে। তিতির দিদি, লালনকে একটু বলো না গো সইটা করে দিতে। কোথায় করতে হবে বলো তো? বলছি একবার পড়ে নিলে হতো না? মানে তোমরা তো লেখাপড়া জানা মানুষ, একবার পড়ে দেখো না তুমি তিতির দিদি। আমার পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ওকে বলো সইটা করে দিতে। আমি তো আর অনন্তকাল এখানে থাকবো না। লালন, তুমি কি এই সইটা করতে রাজি? এখানে যদি সই করে দিই তাহলে কি আমি তোমাকে বিয়ে করতে পারবো? হ্যাঁ, পারবে। বরঞ্চ সইটা যদি তুমি না করো তাহলে কিন্তু আর বিয়ে করতে পারবে না। দেখো, একটা বউ থাকতে তো আর একটা বউ কখনো হতে পারে না। আর খাতায় কলমে আমি এখনো তোমার বউ। झुनुक